প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লায়। যদি একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে যে খুবই মর্মান্তিক, যে ঘটনাটি না বললেই নয়। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছে এই মুহূর্তের মধ্যে, সেই বিষয়টি আপনারা দেখছেন যে আমার পিছনে আসলে এই মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে। একটি একটি নারী, একজন মহিলা, তিনি আসলে তার বিবাহ হয়েছিল 3 থেকে 4 বছর পূর্বে, এবং 3 থেকে 4 বছর পূর্বে যখন বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরবর্তীতে তার স্বামী প্রবাসে চলে গেছেন প্রায় 2 থেকে 2.5 বছর পর। ঠিক এমন সময়ের মধ্যে তিনি প্রবাসে চলে যাওয়ার কিছুদিন পর তার স্ত্রী যিনি রয়েছেন, মানে বাংলাদেশে যিনি রয়েছেন, এবং কি তার একটি সন্তানও কিন্তু রয়েছে, একটা মেয়ে সন্তানও কিন্তু রয়েছে, সেই তার স্ত্রী কি করেছে, মানে পরকীয়ার সূত্র ধরে আমরা যতটুকু শুনতে পেয়েছি, সেই বিষয়টি হচ্ছে যে পরকীয়ার সূত্র ধরে তিনি তার যেই স্বামীর বাড়ি, যে সেটা হচ্ছে চান্দিনা উপজেলার বাতাকাশী ইউনিয়নের যে গ্রামটির নাম কিনা নল পুষ্কুনির পার, এইরকম এই গ্রামের মধ্যে তিনি কিছুদিন পূর্বে, অর্থাৎ রমজান মাসের আগ মুহূর্তে, রমজান মাসের 10টার মধ্যে যাওয়ার পরবর্তীতে তিনি আসলে এখান থেকে তার বাচ্চাটি নিয়ে সে চলে যেতে চায়। চলে যেতে যাওয়ার পর তার যেই এলাকার যারা রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন, তার শ্বশুর কিংবা আশেপাশে প্রতিবেশী যারা রয়েছেন, তারা জানিয়েছে যে আসলে ও যেহেতু কোনোভাবেই যেহেতু সে বাচ্চা নিয়ে, যেহেতু আসলে প্রবাসীর স্ত্রী যেহেতু বাচ্চা নিয়ে যেহেতু এখান থেকে যেহেতু না চলে যায়, কিন্তু দুঃখজনক বিষয়, সে তার মাথার মধ্যে এমনটাই মানে বিষয় ছিল, সে এখানে থাকবে না। তাকে যখন আগার দিয়ে আটকানোর চেষ্টা করে, ঠিক তখনই সে হুট করে কি করলো, সে বলল যে যদি আপনারা আমাকে আটকান, তাহলে আমি হয়তোবা আত্মহত্যা করব, বিষপান করব, হয়তোবা আমি গলায় ফাঁসি দিব, এমন ধরনের বিভ্রান্তি কিন্তু তিনি সৃষ্টি করে। তাৎক্ষণিকভাবে আসলে এলাকার যারা ছিলেন তারা কিন্তু বলেছে যে এই মুহূর্তের মধ্যে তাকে আটকানোর পরবর্তীতে হয়তো যদি এরকম ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট করে, তাহলে এটার দায়ভার কে দেবে। তখন তাৎক্ষণিকভাবে এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু তাকে চলে যেতে বলে, এবং কি চলে যায়। এবং এক পর্যায়ে আজকের এই দিনে, কিন্তু প্রায় আজকে মাস কয়েক হয়ে গেছে, কিন্তু আজকের এই দিনে তার যেই সন্তানটা সাথে নিয়ে গিয়েছিলেন, সেই সন্তানটা কচিকাঁচা, যে ছোট্ট 2.5 থেকে 3 বছরের যেই সন্তানটা ছিল, সেই সন্তানটার মৃতদেহ নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে আবারও চলে এসেছেন এখানে। আমরা এখন কথা বলবো আসলে যেই ভুক্তভোগী, যে বাচ্চাটার যে দাদা রয়েছেন, দাদি রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা আরও একটা তথ্য যদি আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে এই যে আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটি হচ্ছে যে কুমিল্লার ঘটনা। এবং সেই আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেই তথ্যটি হচ্ছে আমরা যেই ভুক্তভোগী যিনি আসলে রয়েছেন, যে বাচ্চার মা যিনি রয়েছেন, যিনি আমরা যতটুকু শুনতে পেয়েছি, তিনি আসলে পরকীয়া আসক্ত হওয়ার পর তিনি কিন্তু এখান থেকে চলে যান, এবং এখান থেকে যাওয়ার পরবর্তীতে তিনি তার বাড়িতে গিয়ে তিনি কিন্তু অবস্থান করেননি। তিনি অন্য একটি জায়গার মধ্যে তিনি অবস্থান করেছেন, এবং সেখান থেকে কিন্তু তিনি আসলে এই ধরনের করেছেন, মানে বিভিন্ন কাজের মধ্যে তিনি লিপ্ত ছিলেন, অপকর্মের সাথে লিপ্ত ছিলেন বলে এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম আসলে তার যে স্বামী রয়েছেন, যিনি প্রবাসী রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। আপনাদেরকে আরও একটু তথ্য দিতে চাই, আমরা যখন আসলে যেই বাচ্চাটা মারা গেছে, সেই বাচ্চার মায়ের সাথে আমরা যখন কথা বলি, তিনি আমাদেরকে জানান যে বাথরুমের কিংবা গোসলখানার যেই আসলে পানির যে রয়েছেন, আসলে সে ওখানে যাওয়ার পরবর্তীতে সে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরবর্তীতে তার আঘাত লাগে, এবং আঘাত লাগার পরবর্তীতে কিন্তু সে কিন্তু আসলে ওখানে মৃত্যুবরণ করে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। আমরা কিন্তু আসলে সরাসরি কিন্তু আপনাদেরকে ডিসপ্লেতে দেখানোর জন্য চেষ্টা করেছি। আমরা কিন্তু সেই মৃতদেহর যেই বাচ্চাটি রয়েছে, সেই বাচ্চাটি আমরা ডিসপ্লের মধ্যে দেখছেন। তবে সেই যে এরকম কোনো ঘটনা বা এরকম মৃতদেহ দেখে কিন্তু আসলে এমনটা কোনো কিছুই কিন্তু আসলে মনে হচ্ছে না। তাছাড়াও কিন্তু আসলে উনি আর যে সমস্ত কথাগুলো রয়েছেন, যেই মৃত ব্যক্তির যেই মা রয়েছেন, মানে তার সাথে যখন আমরা কথা বললাম, তিনি আসলে বলেছেন যে এখানের মধ্যে যেই মৃত ব্যক্তি, সেই মৃত ব্যক্তি নাকি তাকে নিয়ে হসপিটালে গিয়েছেন, এবং সেখান থেকে তিনি আবার গিয়েছেন ঢাকায়, এবং ঢাকায় একটি বেসরকারি হসপিটাল নেওয়ার পরবর্তীতে ওখান থেকে কর্মরত কর্তব্যরত চিকিৎসক তার মৃতটা কনফার্ম করেছে। তো এর পরবর্তীতে আমরা আসলে তার সাথে কথা কনফার্ম করলাম যে আসলে যে এই যে আপনি তাকে এই ঘটনাটি ঘটলো, এবং ঘটনাটি ঘটার পরবর্তীতে তাকে আপনি কুমিল্লা নিয়ে গেলেন, এবং কুমিল্লার পরবর্তীতে যে আপনি ঢাকা নিয়ে গেলেন, এর মাঝখান দিয়ে আসলে যেহেতু 6 মাস বা 5 মাস হয়ে গেছে, যে মৃত ব্যক্তিকে নিয়ে এই যে মৃত ব্যক্তিটা ছিল, যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটাকে নিয়ে কিন্তু আপনার স্বামীর বাড়ি থেকে কিন্তু আপনি কিন্তু এখান থেকে চলে গেলেন। সেক্ষেত্রে কি এই ঘটনার মধ্যে কিন্তু আজকে আপনার পরিবার বা স্বামীর পরিবার কেউ জানে কিনা? তিনি বললেন যে আসলে এই পরিবারের কারোর সাথে তার কোনো যোগাযোগ নেই, এবং কি মোবাইল নাম্বারও কিন্তু নেই, এবং কি তার স্বামীর যেই মোবাইল নাম্বার ছিল, সেই স্বামীও কিন্তু তার সাথে কোনোভাবে যোগাযোগ করছে না। বিস্তারিত আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন।